अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আমাকে আটকানোর চেষ্টাও করবে না। ছাড়ো মনমোহন, ছাড়ো আমাকে, ছাড়ো। কেউ কিচ্ছু করছে না আমার জন্য। ছাড়ো আমাকে, ছাড়ো। দুর্জন, এটা কিসের শব্দ? চলো গিয়ে দেখি। এসো সবাই, চলো। না, আমাকে ওদের সবাইকে ভেতরে যাওয়ার থেকে আটকাতে হবে। ওরা সবাই যদি আমার রূপে রম্ভাকে দেখে নেয় তাহলে সব উল্টোপাল্টা হয়ে যাবে। এটা কিসের আওয়াজ? কি হচ্ছেটা কি? আরে সরো। চেষ্টা করছি, একটু শান্ত থাকো। তোমার দিদি কিচ্ছু করছে না। করছে চেষ্টা, দিদি কোনো না কোনো রাস্তা ঠিক বের করবে। আমার কষ্ট হচ্ছে মনমোহন। আরে সবাই এদিকে আসুন, মূর্তি চুরি হয়ে গেছে। তাড়াতাড়ি আসুন, এখানে মূর্তি নেই কিন্তু। এ তো মোহিনীর গলার স্বর। মোহিনী, এসো সবাই। এ কেমন অনর্থ হলো? প্রতিষ্ঠা হওয়ার আগে মূর্তি চুরি হয়ে গেল। কে নিতে পারে? কি হয়েছে? এই দেখুন মূর্তি এখানে নেই। হে ভগবান, এ কি হলো? কে চুরি করতে পারে মূর্তিটা? জানি না। এই দিদি কোথায় গেল বলো তো? আমি একটু দেখে আসি। হ্যাঁ যাও। আরে দিদি, তুমি এখানে কি করছো? ভেতরে তো ঠাকুরের মূর্তি চুরি হয়ে গেছে। কি বললে? কৃষ্ণমূর্তি চুরি হয়ে গেছে? আরে বাবা, কৃষ্ণমূর্তি চুরি করাটা কোনো মজার ব্যাপার নয়। চলো চলো, দেখছি আমি। হ্যাঁ চলো, তাড়াতাড়ি চলো। আমাদের বাড়ি থেকে ভগবানের মূর্তি চুরি হয়েছে। কে করতে পারে এটা? কার এত বড় সাহস? লক্ষণ, খোঁজ ওকে। এবার কি হবে? হে মহাদেব, এত ঘৃণ্য কাজ কে করতে পারে? যাই হোক না কেন, আমি আমার বাড়ির পুজোতে কোনো বাধা পড়তে তো দিতে পারি না। ঠাকুমা, আমি জানি এই পুজোয় অংশগ্রহণ করার আমার কোনো অধিকার নেই, কিন্তু আমি আমার মূর্তিটা যদি নিয়ে আসি তাহলে বাড়ির পুজো সম্পন্ন হবে। এটা তো খুবই ভালো আইডিয়া ঠাম্মি। আমারও মনে হয় যে আমাদের পারোর মূর্তি নিয়েই পুজোটা করে নেওয়া উচিত। না শঙ্কর, যদি পুজো হয় তাহলে এই বাড়ির মূর্তিরই হবে। দুর্জন, বোঝার চেষ্টা কর, মেয়েটা আমাদের সাহায্য করতে চাইছে। পুজোর সময়ের আর মাত্র 10 মিনিট বাকি, আর আরতি তো করতেই হবে। পারোর মূর্তি দিয়েই করে নেব।
পারো, যা মা, তুই যে মূর্তিটা সাজিয়েছিস সেটাই এখানে নিয়ে আয়। হ্যাঁ ঠাকুমা। তোমরা কিচ্ছু করছো না মনমোহন, আমি মরে যাব। না রম্ভা, আমি নিচে যেতে চাই মনমোহন। সরে যাও, সরে যাও এখান থেকে, সরে যাও এখান থেকে। যা কেউ রম্ভাকে দেখতে পায়নি, বিপদ কাটল। দিদি, রম্ভা রুম থেকে পালিয়ে গেছে আর ও এখনো তোমার রূপ ধরেই আছে। সব জায়গায় খুঁজেছি ওকে, কোথাও পাইনি। তুমি জানো তো যে কেউ ওকে দেখে নিলে কি হবে? রম্ভা দাঁড়াও, দিদি আছে। কি সুন্দর মূর্তিটা সাজিয়েছো তুমি। হ্যাঁ ঠাম্মা, দেখো না কত সুন্দর লাগছে। দেখো, প্রথমে তো এটা আমার খেলনা ছিল, বৌদি কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে এটা। এটা এটা তো ওই চুড়িটা। কিন্তু এই হাতটা কার? আমাকে খুঁজে বের করতেই হবে। আরো কি ভাবছিস? মূর্তি স্থাপন করতে হবে, আরতিও করতে হবে, চল। মূর্তি স্থাপন করার পর ওই চুড়ির মালিককে খুঁজে বের করব। ময়ূরের পালক? তাই রম্ভার সাথে এরকম হচ্ছে, আমাকে তাড়াতাড়ি ওর কাছে যেতে হবে। পারো, প্রতিষ্ঠা ওখানে করতে হবে। চলো 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 চলো, যাও। কোনো কারণ ছাড়াই এত নাটক করে চলেছো তুমি। পারো ময়ূরের পালক নিয়ে এসেছে। ময়ূরের পালক? শান্তকারম ভুজগশয়নম পদ্মনাভম সুরেশম বিশ্বনাথ। আরতির সময় হয়ে গেছে, এসো। শুরু করো।
সবাই একসঙ্গে বলো জয় শ্রীকৃষ্ণের জয়। আমি ঠিক জানি, আমি ওই চুড়িটাই দেখেছি। এই সমস্যাটা সমাধান করা অত্যন্ত জরুরি। প্রভু, আমাকে পথ দেখাও। তুমি কে ওই মহিলা? ওকে খুঁজে বার করতে সাহায্য করো। দিদি, এই নাও দিদি তোমার কঙ্কন। এগুলোকে নষ্ট করে দাও যাতে কখনো মানুষদের সামনে আমাদের সত্যিটা না বেরিয়ে আসে। সবাই একসাথে বলো জয় গোপালের জয়। হে শ্রীকৃষ্ণ, আমাকে সাহায্য করো। বাবলি, এগুলো কেন করছিস? বাবলি ম্যাডাম, এটা কি তুমি করছো নাকি? রিমোট তোমার হাতে? আমি না, আমি তো কিছু করছি না। তার মানে শ্রীকৃষ্ণ স্বয়ং আমাকে পথ দেখাচ্ছেন। আমি তোমার উপর একটা সুরক্ষা কবচ বানিয়ে দিচ্ছি যাতে এরকম আর কিছু না হয়। থ্যাংক ইউ দিদি। এই চুড়িটা এটা হাওয়ায় মিলিয়ে গেল কি করে? বাঁচা গেছে। কিসের থেকে বেঁচে গেলেন মনমোহন দাদা? বলুন না, কি থেকে মুক্তি পেয়েছেন আপনি?
নাগিন তোমাকে কি জিজ্ঞেস করছে? হ্যাঁ, কি জিজ্ঞেস করছিলে তুমি? কি থেকে বেঁচে গিয়েছেন আপনারা? ওই আসলে এই মূর্তি পাওয়া গেছে, অমঙ্গল আর হলো না। দেখো মূর্তি। হ্যাঁ, মূর্তি এখানে কি করে এলো? আর ওই চুড়িটাও হঠাৎ করে হারিয়ে গেল। কিছু একটা গোলমাল হচ্ছে এখানে। আর আর ওই ভদ্রমহিলা কোথায় গেলেন? কার কথা বলছো? ওই যে যিনি আপনার সাথে বাইরে আসছিলেন এক্ষুনি। আচ্ছা, ও হ্যাঁ, ও না আসলে ওর শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে গেল, আর বাইরে আসার পর জানি না কোথায় চলে গেল। কিন্তু হঠাৎ কি করে এভাবে চলে গেলেন? হ্যাঁ, সেই জন্যই তো আমরা বাইরে দাঁড়িয়ে আছি, এটাই তো দেখার জন্য যে কোথায় গেল। হ্যাঁ, ওকেই খুঁজছিলাম। চলে গেছে হয়তো, ছাড়ো না, কি করার আছে। গোপাল এখানে এলো কেন? এই কারণ উনি তো আমাদের ওনার কাছে নিয়ে এসেছেন। আরে এটা তো ভগবানের দ্বারা কোনো চমৎকার হলো। হ্যাঁ, কিন্তু পুজোর মাঝখানে এখানে আসা আমার মাথা কাজ করছে না। এত কেন ভাবছো দিদি? পাওয়া গেছে তো, তাহলে চলো পুজো করে নেওয়া যাক। শুভ কাজে দেরি কেন? হ্যাঁ ঠিক আছে, কিন্তু এই ধাঁধার কোনো সমাধান পেলাম না। কিসের জট পারো? এটাই যে এক ভদ্রমহিলা ঘরের ভিতরে চলে আসে আর তারপর ওনার সাথে বাইরে আসেন আর উধাও হয়ে যান। সম্ভবত আমি জানি যে ওই ভদ্রমহিলা কে। আরে কে সেই মহিলা বলবি তো? ডাইনি, ডাইনি, ডাইনি। ডাইনি দিদি, ডাইনি। হ্যাঁ, দেখুন, আমি সবকিছু বুঝিয়ে বলছি। এক ভদ্রমহিলা ওনার সাথে বাইরে আসেন, তারপর উধাও হয়ে যান। আর যখন আমরা সবাই মিলে ওই ভদ্রমহিলাকে খুঁজতে যাই, তখন বাড়ির এই শ্রীকৃষ্ণের মূর্তিটা আবার ফিরে পাই আমরা। এর মানে হলো এটাই যে ওই ডাইনিটাই প্রভু শ্রীকৃষ্ণের মূর্তিটাকে লুকিয়েছিল। মানে ওই ডাইনি ফিরে এসেছে? ডাইনি ফিরে এসেছে? এ তো সর্বনাশ হয়েছে মা। শঙ্কর, তুই ভিতরে আয়। হ্যাঁ শঙ্কর, ভেতরে চল, ভেতরে চল। শঙ্কর ভেতরে যা। শঙ্কর, ছোট্ট থেকে ডাইনিটা তোর পিছনে পড়ে রয়েছে।
আরে কি ভাবছিস শঙ্কর, তুই ভিতরে চল। ততক্ষণে আমরা ঠাকুর মশাইকে ডাকছি, যজ্ঞ করাতে হবে যাতে যাতে প্রাসাদের আশেপাশে আসতে না পারে। আরে ভাবছিস কি, চল ভিতরে চল। আরে বাবা ছাড়ো আমায়। আরে আর পারো তুমি এই সমস্ত বাজে কথা বন্ধ করো। নিজের এই অন্ধবিশ্বাস সবার মধ্যে ছড়িয়ে দিচ্ছ কেন? শঙ্কর, আমার কথাটা শোনো। তুমি আমার কথা শোনো পারো, আর এই বাজে কথা বন্ধ করো। বাজে কথা বলছে না রে, শঙ্করও ঠিক বলছে। দেখ, ওই ডাইনি তোকে ছোটবেলা থেকেই মারতে চায়, সেই জন্য তোকে আমি আমার থেকে দূরে রেখেছিলাম, আর এই বাড়ি থেকেও দূরে রেখেছিলাম। তুমি আমাকে দূরে নিজের লাভের জন্য রেখেছিলে বাবা, কোনো ডাইনি বা পেতনির ভয় নয়। কেউ বোঝাও শঙ্করকে। আর পারো তুমি, এই পেতনি ডাইনি কিচ্ছু হয় না, এই কথাটা কতবার বলেছি তোমায়। মাথা থেকে বার করো এসব কথা। নিশ্চয়ই কোনো চোর ছিল যে চুরি করার চেষ্টা করেছিল, কিন্তু চুরি করতে পারেনি আর চলে গেছে। আমরা মূর্তিটা ঠিক করে রাখতে পারিনি, সেজন্য আজে বাজে কথা বলা বন্ধ করো। চলো তোমরা সবাই চলো, পুজো করতে হবে, মূর্তিও পেয়ে গেছি। চলো। হ্যাঁ চল, দয়া করে তুই ভিতরে আয়। চলো। তুমি যতই চেষ্টা করে নাও, শঙ্করকে আমার কাছ থেকে বাঁচাতে পারবে না।